Zamanya jadi todo kembali. Zamanya jadi todo kembali. Zamanya jadi todo kembali. ভাই তোমরা একটা কাজ করলেন। এই তুই জানিস না মুই শ্বশুর বাড়ি আসছম মোর শ্বশুর এই 3 গ্রামের মাতবর তা একটু গাড়িটার থেকে যদি স্টাইল করে না নামো আশেপাশের লোক দেখলে কি করবে মোর শ্বশুরের মান সেই জন্য তোমরা আমাকে যে ভাই হম তোমার ছোট ভাই এই ছোট ভাই খাওয়া খাওয়া দিয়ে মানে ঠিক আছে কথা কম কর শ্বশুর বাড়িতে আসছি শ্বশুর বাড়ির মান সম্মান যেন বজায় থাকে সেইভাবে চলতে হবে মোর শ্বশুরের কিন্তু একটা ভালো অভ্যেস আছে কি জানিস মোর শ্বশুর কিন্তু গেস্ট অ্যালাউ করে না মানে শাকাই পছন্দ করে না একটু চামার টাইপের মুক্ত দাইতে ধরিয়েছিলেন কি হবে আচ্ছা সমস্যা নাই যেটা হবে সেটা মুই দেখতে নিলাম তুই মোর সাথে চল আগত যা শ্বশুর আব্বাকে একটা জোরে সোরে একটা সালাম দিই তারপর যেটা হয় সেটা হবে যেটা কপালতে যায় সেটা হবে আর তুই আগত যাস কি শ্বশুর বাড়িটা তোর না মোর এই যে নিয়ম ভাঙলে তো হয় না নিয়ম ভাঙা যাবে না আর তুই মোর সাথে থাক মোর পিছে পিছে আয়। ও ভাই তোমার শ্বশুর বাড়ি আছে কথা কম কর মোর বুঝলাম না জামাই গেল নাকি জামাই মুখ এখানে মুই আর মুখ দেখিল না তাকেও আমার ন করলে বাপরে বাপ মুই 3 গ্রামের মাতব্বর আর জামাই মুখ মানবে না হ্যাঁ দেখো জামাই বাবাজি নাকি আশ্চর্য আব্বার গালা আরে গরমের দিন ভিতরে যায় কি করেন বাইরে তো আসো একটি কোনা বসি সুন্দর করে আলাপ করো আইসো আব্বা যে ওই জায়গার মধ্যে আসলো তুই দেখিস নাই না আমি তো যাও নাই লোকটা কি মনে করবে তার সম্মানের ঘাটতি হয়ে গেল না কিসের তোমরা জন্য তো দেখেন তুই না তুই যদি জানিস যে আব্বা ওই জায়গাতে আছে তাহলে আমি মোটর সাইকেলটা নামি প্রথম সরাসরি যে আব্বাকে একটা সালাম করবো ভাই তো তোমরা তো দেখেন নাই না চল খুব সাবধানে আরামে দাঁড়াও সাবধানে চলো আব্বা সালাম আলাইকুম নাকবেন না আব্বা তোমরা যে ওই জায়গা ছিলেন সত্যি কথা আব্বা মুই জানো না মুই জানো না মুই যদি জানো হয় তাহলে বাড়িতে ঢোকার আগতে তোমাকে একটা সুন্দর করে সালাম বিনিময় করার পর মুই অন্দর মহলে কেন হয় আব্বা মোর বাপ কিন্তু সে আদবটা মুখ যথেষ্ট পরিমাণে দিছি এই আব্বা সালাম করিস না কে আসসালামু আলাইকুম এটা কি ধরনের সালাম মুই কি কোনো আর্মি অফিসার নাকি না, আব্বা আসলে ঘটনা হচ্ছে কি সবাই তো মনে করেন এইভাবে দেয় এমন করে সালাম আর কি দেয় তা মুই মোর ছোট ভাই তো মুই কেসং যে মোর শ্বশুর খুব মারাত্মক মানুষ মোর শ্বশুর মনে করেন 7 গ্রামের মানুষ শাসন করে তুই একটা ভদ্রতার সহিত সালামটা দে আচ্ছা সে যাক আব্বা তাহলে অনুমতি যদি দেন তাহলে এটি না বসি কুশল বিনিময় করি আচ্ছা বসো বসো বস জামাই বাবাজি স্ট্যান্ড আপ খারান আব্বা কি বললে হাসেন এক পালা টাকা খরচ করে মুই বেটি বিয়ে দিছ হ্যাঁ একটা ছোট বানবার পান না একটা পায়জামা পরছেন তার শার্টিং করছেন পায়জামার পিঠে পিঠ 1.5 হাত ঝুলি আছে এটা কথা হয় হ্যাঁ কি একটা মোটরসাইকেল কিনছেন সেই মোটরসাইকেল পুরুষ না মহিলা বোঝা যায় না সুলুত করে যায় কোনো সাউন্ডও নাই কিছুও নাই আরে জামাই শ্বশুর বাড়ি আসবে মোটরসাইকেল দুমদুমিতে সারা গ্রাম মানুষ খালি করে বাপরে বাপ ওই অমুকের জামাই আসবেন দেখছি আর তোমরা একটা গাড়ি আছে করে গাড়ি কোনো সাউন্ড নাই কোনো নাই তার সাথে একটা গেটি ধরিয়েছেন তোমরা জানেন না দূর ভাই থাকো তো তোমার মোকারি কিনা এসে মান সম্মানের হানি করবা না একদিন ওই গেলে পছন্দ করো না জামাই বাড়ি আসবেন শ্বশুর বাড়ি আসবেন একলাই আসবেন আব্বা তোমরা যে কথাগুলো কইলেন সব কথাগুলো কিন্তু মুই আমলে নেই এই মুহূর্তে সেটা করা সম্ভব হবার না আর মোর যতই হোক ওটা কিন্তু মোর খুব গভীরের ছোট ভাই যেহেতু ছোট ভাইটা গোটা হয়ে চলে গেল এখন ছোট ভাইটা একলাই বাড়ি যাবার নাই হ্যাঁ আজকে কিন্তু আর মুই অন্দর মহলে গেল না আম্মা সালাম দেবেন হ্যাঁ তোমার সব প্রশ্নের উত্তর মুই আগামী সপ্তাহে দেন এর পরে যেদিন মুই তোমার বাড়ি আসিল সেদিন এলাকাবাসী জানবে যে অমুকের জামাই চলে এসছে মোটর সাইকেল করবে ভাং 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 হ্যাঁ মনত যদিও কষ্ট থাকে আব্বা শত কষ্ট নিয়ে আজকে শ্বশুর বাড়ির গৃহ মুই ত্যাগ করবেন একদম ঠিক আছে আব্বা অনুমতি দিলে একটু সুপারি খাই আমি চলে যান আর সুপারি খাও তার জন্য মোর কোনো দুঃখ নাই আব্বা। আমি এই পর থেকে যেদিন আসবেন একটা দমদমি ভূমিকম্প তুলে আসবেন সবাই 7 গ্রামের মানুষজন জানে হ্যাঁ ওই যে অমুক মোরগের জামাই আসবেন না রে তাহলে না মোর ইজ্জতটা বাড়বে সুল্লুত করে চোরের নাহান আসেন সুল্লুত করে যান এটা একটা কোনো কথা হইলো মুই এই জন্য এত টাকা খরচ করি মুই বেটিক বিয়ে দিছিলাম তোমার সাথে